হাসিনার জন্য একদিন এই দেশের জনগণ সকলেই আফসোস করবো। জুলাই কোনো আন্দোলন না ভাই, এটা তো অন্য কোনো রাষ্ট্র থেকে যুদ্ধ করে এরা দেশ ইয়ে করে না। 71-এই যুদ্ধ হয়েছে, একটা দেশ বারবার স্বাধীন হয় না, একবারই স্বাধীন। 71-এ যারা দেশের বিরোধিতা করছে তারাই বর্তমান মুক্তিযোদ্ধা, আর যারা দেশকে বাংলাদেশ উপহার দিছে তারাই হলো এই দেশের রাজাকার। 24 তো ওটা কোনো আন্দোলন হলো? এটা তো দেশ একটা সরকার হটানো আন্দোলন। এটা কোনো দেশের সঙ্গে যুদ্ধ হয় নাই যে এরা স্বাধীন করছে দেশ। যে গ্যাস ছিল হাজিনারাম বলে 1200 টাকা, এখন কিন্তু 2400 টাকা। দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না ভাই, কর্মহীন, কর্ম নাই, আমরা সবাই বেকারত্ব হয়ে গেছে। কারণ কর্মবিহীন মানুষের কর্মকাজ গুলেন সব বদ্ধ হয়ে গেছে। গার্মেন্টস যে 1000 গার্মেন্টস বদ্ধ, প্রায় লোক সবাই বেকারত্ব। এখন না পাই যে রিক্সা চালাইতেছি, চাকরি বাকরি না পায়া। বর্তমানে 24-এর যে আন্দোলন হয়েছে, এই জুলাই সনদ কি বাস্তবায়ন করা উচিত কিনা? জুলাই কোনো আন্দোলন না ভাই, এটা তো অন্য কোনো রাষ্ট্র থেকে যুদ্ধ করে এরা দেশ ইয়ে করে না। 71-এই যুদ্ধ হয়েছে, একটা দেশ বারবার স্বাধীন হয় না, একবারই স্বাধীন। 71-71-এই সঠিক। ওই রাজাকারেরাই আনছিল, যারা এই কথা বলছেন তারাই তখন স্বাধীনতা চেয়েছিল। বঙ্গবন্ধু রাজাকারগিরি করছে। 71-এ যারা দেশের বিরোধিতা করছে তারাই বর্তমান মুক্তিযোদ্ধা, আর যারা দেশকে বাংলাদেশ উপহার দিছে তারাই হলো এই দেশের রাজাকার। এখন বুঝি নেন কি দাঁড়ালো, যারা দেশ দিয়ে গেল তারা হলো রাজাকার, আর যারা দেশ বিরোধিতা করলো তারা হলো মুক্তিযোদ্ধা। নিষিদ্ধ, এরা নিষিদ্ধ করা একে। যারা দেশ দিয়ে গেছে তারাই এই দেশের সব সময় চিরজীবী হয়ে থাকবে, আর অন্যরা হাউ আসছে, এদের কোনো মূল্য নেই। এরা কেউ মানে না। সাধারণ জনতার কাছে যায় দেখেন দাঁড়ে দাঁড়ে যারা নিরীহ লোক, তারা সব সময় ওই 71-কেই ধারণ করে, অন্য কিছু না। 24 তো ওটা কোনো আন্দোলন হলো? এটা তো দেশ একটা সরকার হটানো আন্দোলন। এটা কোনো দেশের সঙ্গে যুদ্ধ হয় নাই যে এরা স্বাধীন করছে দেশ। এটা সাধারণ জনগণকে বোকা বানা হয়েছে। যাই হোক ভাই, আমি বেশি কিছু না করি। দ্রব্যমূল্যের দাম, কিছুটার দাম কমছে, শুধু আলুর দাম। মানে কৃষকের যেটা সার কিনতে গেলে ডাবল, বেচতে গেলে আর অন্য অন্য দ্রব্যের মাল নাগালের বাইরে। যে গ্যাস ছিল হাজিনারাম বলে 1200 টাকা, এখন কিন্তু 2400 টাকা। এই আমাদের দেশের উন্নতি। এটা বিশ্বের বাজারের বিদ্যুৎও তো তেল দিয়ে ভাই জ্বালানো হয়। বিশ্ব বাজার যখন অর্থনৈতিক খারাপ, তখন আমাদের দেশও খারাপ হতে পারে। তা আমি কেমনে কবো ভাই, আমরা তো আর রাজনীতি করি না, আমরা সাধারণ জনগণ। তবে হাসিনার জন্য একদিন এই দেশের জনগণ সকলেই আফসোস করবো। ওনার বিকল্প কেউ না, কোনো সরকার না।